একবার শ্রী বিষ্ণু ভগবানের এক ভক্ত ভগবানকে দেখে খুব কষ্ট পেল। ভগবানকে গিয়ে বলল, আচ্ছা ভগবান, তুমি এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছো মূর্তি হয়ে, তুমি তো কোথাও যেতে পারছো না, কোথাও ভ্রমণ করতে পারছো না, তোমার 10টা ভক্তের বাড়ি যেতে পারছো না, তোমাকে মন্দিরে ঠায় দাঁড়িয়ে থেকে দর্শন দিতে হচ্ছে। তা আমি একটা কাজ করি, একদিনের জন্য আমাকে মূর্তি রূপে এখানে দাঁড় করিয়ে দাও, আর তুমি গিয়ে সব জায়গায় ঘুরে এসো। তো বিষ্ণু ভগবান এটা শুনে হাসলেন, হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু একটা শর্ত আছে। আমার জায়গায় আমার রূপে আমি তোমাকে দাঁড় করিয়ে দেবো মন্দিরে, কিন্তু তুমি কিন্তু মন্দিরে যে ভক্তই আসুক, যাই বলুক, মন্দিরে যাই হোক, তুমি কিন্তু কথা বলতে পারবে না, কোনোদিন কোনো উত্তর কাউকে দিতে পারবে না। বলো, শর্ত মঞ্জুর? তো ভক্ত রাজি হয়ে গেল, বলল, হ্যাঁ আপনি যা বলবেন আমি সেই মতোই চুপটি করে থাকবো, আমি কোনো কথা বলবো না। তারপর ভগবান সেই ভক্তকে নিজের রূপ দিয়ে, একদম যাতে বোঝা না যায় যে সে মানুষ, তাকে একদম দিব্য রূপ, ভগবান বিষ্ণুর রূপ দিয়ে মন্দিরে চুপচাপ দাঁড় করিয়ে দিলেন। পরদিন সকালবেলা ভক্তরূপে এক বড় ব্যবসায়ী আসলো, এসে ঠাকুরকে প্রণাম করে চলে গেল মন্দির থেকে, কিন্তু যাওয়ার সময় তার মানিব্যাগটা, পয়সা ভর্তি মানিব্যাগ পড়ে গেল। এবার ভক্ত এটা দেখে আর থাকতে পারছে না, নিজেকে ধরে রাখতে পারছে না। তার মনে হলো যে তাকে জোরে ডেকে বলে দিই যে তার মানিব্যাগটা পড়ে গেছে, সে যেন নিয়ে যায়। কিন্তু না, ভগবান বিষ্ণুকে সে কথা দিয়েছে যে সে কোনো রকম আওয়াজ করবে না এবং কারোর সাথে কোনো কথা বলবে না, সে শুধু শুনবে এবং দেখবে চুপচাপ। তো সেই কথা মতোই সে চুপ থাকলো। কিছুক্ষণ পর একজন খুব গরিব দরিদ্র পিতা এলো, যে বাবার সন্তানকে তার খাওয়ানোর এবং পড়ানোর মতন পয়সাটুকু নেই, সে প্রচণ্ড অভাবী, খুবই দরিদ্র। সে ভগবানকে প্রণাম করে বলল, ভগবান তোমাকে আজকে আমাকে সাহায্য করতেই হবে, আমার ছোট ছোট শিশুরা খেতে পাচ্ছে না বাড়িতে, আমার বাচ্চারা। বলে সে যখনই প্রণাম করতে গেল, তার চোখে পড়ল ওই ব্যবসায়ীর মানিব্যাগটা। সে কিন্তু ওই মানিব্যাগটা নিয়ে চলে গেল এবং ভগবানকে অশেষ ধন্যবাদ দিয়ে চলে গেল যে ভগবান, আজকে কিন্তু তুমি আমার ব্যবস্থা করে দিলে, আমার সন্তানগুলো আজকে খেতে পাবে। তারপরে এক নাবিক এলো। নাবিক এসে ভগবানকে প্রার্থনা করে বলল, হে ভগবান, আমি 15 দিনের জন্য জাহাজে যাত্রায় যাচ্ছি, কাজে যাচ্ছি, তুমি আমাকে প্রাণের রক্ষা করো, আমার জাহাজটিকে রক্ষা করো। বলে প্রণাম করে সে বেরিয়ে যাবে, ঠিক তখনই ওই যে ব্যবসায়ীর মানিব্যাগ হারিয়ে গেছিল, সে পুলিশ নিয়ে মন্দিরে এসে ধরলো এবং এই নাবিককে জেলে যেতে হলো, তাকে চোর সাব্যস্ত করা হলো। পুলিশ তাকে চোর ভেবে জেলে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। এটা দেখে আর ভগবান বিষ্ণু রূপে সেজে থাকা ভক্তটি সহ্য করতে পারল না। সে চিৎকার করে সবাইকে বলে দিল, এটা অন্যায় হচ্ছে, এই লোকটার সাথে, এই নাবিকের সাথে অন্যায় হচ্ছে। এই লোকটা চোর না, চোর তো সেই দরিদ্র লোকটা যে কিনা মানিব্যাগটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, এনার প্রতি অন্যায় হচ্ছে, ইনি চোর না। এদিকে হয়ে গেল বচনভঙ্গ, শ্রী বিষ্ণুকে দেওয়া তার কথা, প্রতিজ্ঞা, শপথ